সোনামানি ক্ষীরক দিয়া যতই গড় রং মহল, সময় হলে যাইতে হবে, কাজ হবে না অস্ত্র বল রে, কাজ হবে না অস্ত্র বল। নেতা নেত্রীর সুপারিশের, নেতা নেত্রীর সুপারিশের সেদিন কোনো মূল্য নাই, সময় হলে শিকল ছিঁড়া যায় পরাণ পাখিরে, সময় হলে শিকল ছিঁড়া যায়। ভবের বাজার সাঙ্গ হবে বেলা তোমার ডুবিলে, চিন্তা করে দেখো রে মন, পথের পুঁজি কি নিলে হাই, পথের পুঁজি কি নিলে। ঘাটে গিয়ে ঠেকলে সেদিন, ঘাটে গিয়ে ঠেকলে সেদিন, পার করিবার কেহ নাই, সময় হলে শিকল ছিঁড়া যায় পরাণ পাখিরে, সময় হলে শিকল ছিঁড়া যায়। যেই আল্লাহর বান্দার অন্তরে আল্লাহর ভয় আছে, ওই আল্লাহর বান্দা কি জিন্দিগিতে নামাজ ছাড়তে পারবে কিনা? যেই আল্লাহর বান্দার অন্তরে আল্লাহর ভয় আছে, ওই আল্লাহর বান্দা কি রমজানের রোজা ছাইরা দেবে নাকি? কপাল পোড়া রমজান মাস, দিনের বেলায় 3 বারের জায়গায় 5 বার খাও, আবার বুড়িটার সামনের দিকে দিয়া হাইটা বেড়াও, আবার চিন্তা করো আমাকে নিষেধ করবে কে? আমার চাইতে বড় মাতাব্বর তো আর কেউ নাই। এমন অনেক কপাল পোড়া দেখছি দিনের বেলায় হাঁটতে হাঁটতে বিড়ি ফুকাইয়া ফুকাইয়া হাঁটে, অথচ রমজান মাস। কপাল পোড়া রে, তুমি কি দেখো না তোমার চাইতে কম বয়সী আল্লাহর বান্দা অন্ধকার কবরে চইলা গেছে, ঠিক কিনা? তুমি কি নজর কইরা দেখতে পাও না এই দুনিয়াটা তো থাকার জায়গা না, এই দুনিয়া থেকে প্রত্যেককে চলে যেতে হবে। আলহামদুলিল্লাহ এতগুলা মানুষ এই টাইমে হবে এটা আমি বুঝতে পারি নাই। যতগুলা মানুষ হইছে আলহামদুলিল্লাহ, আপনারা আর ডানে বামে তাকাবেন না। অন্তত আজকের মাহফিলে থাইকা আল্লাহর ভয়টা নিয়ে তারপরে বাড়িতে যাইতে পারেন কিনা দেখেন। অন্ধকার কবরে কিন্তু প্রত্যেককেই যেতে হবে, না গিয়ে কেউ থাকতে পারবে না। আমাকে আপনাকে এই দেশ ছাড়তে হবে, এই পোশাক খুলতে হবে, সাদা পোশাক পরতে হবে, কবর দেশে যাইতে হবে। পরাণ পাখিটা কখন জানি উইরা যায়, পরাণ পাখিটা কখন জানি উইরা যায়। ও যুবক, তুমি একটু শোনো, দেখো না আমার বড় দাদা আসছে, আমার বড় দাদার পর আমার বড় আব্বা আসছে, আমার বড় আব্বার পর আমার দাদা, তারপরে আমার বাবা, আমার বাবার পরে আমি, আমার পরে আমার সন্তান। কত সুন্দর একটা সিরিয়াল আছে। কিন্তু যাবার বেলায় দেখা যায় কি, যাবার বেলায় দেখা যায় কি, বাবার আগে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। যাবার বেলায় কি দেখা যায়, বাবার কাঁধে সন্তানের লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। এই জন্য একটু খেয়াল করতে হবে যে পরাণ পাখিটা আমার যে কোনো সময় উড়া যাইতে পারে, যে কোনো সময়। সময় হলে শিকল ছিঁড়া যায়, একটু আমার সাথে বলবেন, সময় হলে শিকল ছিঁড়া যায় পরাণ পাখিরে, সময় হলে শিকল ছিঁড়া যায়। সবাই একটু বলেন, বললে দিলের মধ্যে এটা ডাক লাগবে। বলেন তো, পরাণ পাখিরে সময় হলে শিকল ছিঁড়া যায়, পরাণ পাখিরে
সময় হলে শিকল ছিঁড়া যায়। যতই করো আদর যতন, যতই করো আদর যতন, পরাণ পাখি উড়তে চায়, সময় হলে শিকল ছিঁড়া যায়। পরাণ পাখি রে, সময় হলে শিকল ছিঁড়া যায়। ঠিক কিনা? সোনামানি ক্ষীরক দিয়া যতই গড় রং মহল, সময় হলে যাইতে হবে, কাজ হবে না অস্ত্র বল রে, কাজ হবে না অস্ত্র বল। সোনামানি ক্ষীরক দিয়া যতই গড় রং মহল, সময় হলে যাইতে হবে, কাজ হবে না অস্ত্র বল রে, কাজ হবে না অস্ত্র বল। নেতা নেত্রীর সুপারিশের, নেতা নেত্রীর সুপারিশের সেদিন কোনো মূল্য নাই, সময় হলে শিকল ছিঁড়া যায়। পরাণ পাখি রে, সময় হলে শিকল ছিঁড়া যায়। যতই করো আদর যতন, যতই করো আদর যতন, পরাণ পাখি উড়তে চায়, সময় হলে শিকল ছিঁড়া যায়। পরাণ পাখি রে, সময় হলে শিকল ছিঁড়া যায়। ভবের বাজার সাঙ্গ হবে বেলা তোমার ডুবিলে, চিন্তা করে দেখো রে মন, পথের পুঁজি কি নিলে হাই, পথের পুঁজি কি নিলে। ভবের বাজার সাঙ্গ হবে বেলা তোমার ডুবিলে, চিন্তা করে দেখো রে মন, পথের পুঁজি কি নিলে হাই, পথের পুঁজি কি নিলে। ঘাটে গিয়ে ঠেকলে সেদিন, ঘাটে গিয়ে ঠেকলে সেদিন, পার করিবার কেহ নাই, সময় হলে শিকল ছিঁড়া যায়। পরাণ পাখি রে, সময় হলে শিকল ছিঁড়া যায়। যতই করো আদর যতন, যতই করো আদর যতন, পরাণ পাখি উড়তে চায়, সময় হলে শিকল ছিঁড়া যায়। পরাণ পাখি রে, সময় হলে শিকল ছিঁড়া যায়। যতই করো আদর যতন, যতই করো আদর যতন, পরাণ পাখি উড়তে চায়, সময় হলে শিকল ছিঁড়া যায়। কখন জানি চলে যেতে হয় ও বাজার। আপনারা আমার এলাকার মানুষ, এই জন্য আপনাদের সাথে শেয়ার করি, নয়তো করতাম না। আমার মোহাব্বতের অনেক মানুষ সামনে বসা। আল্লাহু আকবার। আমার আব্বা গত মাসের 7 তারিখ দুনিয়া থেকে ইন্তেকাল করছে। দুনিয়া থেকে ইন্তেকাল করছে। আমার বাবা এখন দুনিয়াতে নাই। আমি আজকের মাহফিলে দেখতে চাই কার কার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, একটু হাত তুলা দেখান। কার কার বাবা নাই হাত নামান। অনেকেই তো আমার মতো বাবা আপনাদের নাই। বাবা দুনিয়াতে থাকা অবস্থায় বোঝা যায় না, ঠিক কিনা কোন? মা দুনিয়াতে থাকা অবস্থায় বোঝা যায় না। মা কত বড় নিয়ামত, বাবা দুনিয়াতে থাকা অবস্থায় বোঝা যায় না। বাবা কত বড় নিয়ামত। আপনি একটু খেয়াল করে দেখেন, আপনার বাবা আপনারে ছোট্টবেলায় কত কাঁধে নিয়া নিয়া ঘুরত। আমার বাবা
আমারে কাঁধে নিয়া নিয়া ঘুরতো। আপনার বাবার কাঁধে আপনি, আমার বাবার কাঁধে আমি কত প্রস্রাব কইরা দিতাম, ঠিক কিনা বলেন? বাবার কাঁধে সন্তান প্রস্রাব কইরা দিত, সন্তান প্রস্রাব কইরা কান্নাকাটি করে, কিন্তু বাবা কেমন জানি হাসে আর ডাক দিয়া কয়, আব্বা তুমি কান্দো না, প্রস্রাব করছো তো কি হয়েছে, প্রস্রাব করছো তো কি হয়েছে, কোনো সমস্যা নাই, কান্দো না। মা নজর করে দেখে সন্তান, ছোট্ট সন্তান হাইটা হাইটা আসতেছে, হঠাৎ করে সন্তানটা পড়ে গেছে, মার কলিজাটা মনে হয় ফাইটা গেছে, একটা দৌড় মাইরা সন্তানটারে কোলে নিয়া মা চোখের পানি ফালায়, কান্দে আর ডাক দিয়া কয়, বাজান ব্যথা পাইছো নাকি, ব্যথা পাইছো নাকি? ওই যে সন্তান অনেক সময় মায়ের কোলের মধ্যে পায়খানা করে দেয়, ছোট্টবেলায় মায়ের কোলে সন্তান পায়খানা করে কি করে না? মায়ের কোলের মধ্যে সন্তান পায়খানা করে দেয়, সন্তান পায়খানা করে কান্দে, মা কান্দে না, সন্তানের গালের মধ্যে চুমা লাগায়, কপালের মধ্যে চুমা লাগায়। ও কপাল পোড়া যুবক, আজকে তোমার বাবা নাই, বাবায় অন্ধকার কবরে ঘুমায়, আজকে তোমার মা নাই, মা অন্ধকার কবরে ঘুমায়। বাজান গত মাসের 7 তারিখ আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই যে ইব্রাহিম ভাই আছে, আব্দুল সালাম ভাই আছে, আবু হানিফ ভাই আছে, আমার বাবার সাথে কত মহব্বত ছিল। আপনারা অনেকেই এইখানে আছেন, আমার আব্বারে চিনতেন, শাহাবুদ্দিন বাজারে ব্যবসা ছিল। 7 তারিখ হঠাৎ করে বুঝার জন্য বলি, আমার দিকে তাকায় থাকো। আমার বিবি আমারে ফোন করতেছে, বলতেছে তাড়াতাড়ি বাড়িতে আসো। আমি তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসলাম। ছাদের উপর গিয়া দেখি আমার আব্বা শুয়ে রইছে। আমি বললাম, আব্বা বেশি খারাপ লাগে নাকি? আব্বা কয়, বেশি খারাপ লাগে না। আমি বললাম, আব্বা আপনারা একটু ডাক্তারের কাছে নিয়ে যাই। কয় না, ডাক্তারের কাছে নেওয়া লাগবে না। আমি আমার বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, বুঝানোর জন্য বলছি। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ইসিজি করলো, ইসিজি করে বলল কন্ডিশন ভালো আছে, ইচ্ছা করলে বাড়িতে নিয়ে যাইতে পারেন, ইচ্ছা করলে ঢাকায় একটা হার্টের ডাক্তার দেখাইতে পারেন। খুব সংক্ষিপ্তভাবে বলতেছি, ঢাকায় প্রাইভেট কারে নিয়ে যাচ্ছি। আসরের নামাজ আব্বা গাড়িতে পড়ছে, মাথা থেকে টুপি পড়া যায়। আব্বা বলে, এই আমার টুপি পড়া গেছে কেন, আমার টুপি পরায় দাও। গাড়িতে আসরের নামাজ পড়ছে প্রাইভেট কারে, মাগরিবের নামাজ পড়ছে। 6:30টায় সরোয়ার্দী মেডিকেল কলেজে গেলাম। ওইখানে ইসিজি করার পর ডক্টর আমারে বলল, আপনার আব্বা হার্ট অ্যাটাক করছে, একটু টিপিএম করাতে হবে, অপারেশন। ওই টিপিএম করানোর জন্য সিসিউর ভিতরে নিয়ে গেছে। এই দিক দিয়া আব্বার কাইটা একটা তার ঢুকাইয়া এই বুকের মধ্যে ফিট করে দিছে, যাতে কারেন্টের মতো বুকের মধ্যে শক করে, তাহলে বিট বাড়বে। আব্বার বিট কমে গেছে বলছে। অপারেশন করানোর পর ডক্টর বলতেছে অপারেশন সাকসেসফুল। আমি তো অনেক খুশি। আমি ডক্টরকে হাদিয়া দিলাম। ওই টিপিএম অপারেশন রুম থেকে যখন বের করা হইল, আব্বা ট্রলির উপরে শুয়ে আছে। ওই অপারেশনের পর 2-4 ঘন্টা কথা বলার কোনো কথা না।
আমার বাবা আমারে ডাক দিয়া কয়, নাসিরের দিকে আসো। আমি আব্বার কাছে আসলাম। আব্বা আমারে বলতেছে, ও বাজান, আমি সবাই রে মাফ করে দিছি, সবাই যাতে আমারে মাফ করে দেয়। আমি বলছি, আব্বা এইগুলা কেন বলেন? এরপর আমার বাবাই জোরে জোরে আওয়াজ করে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার, দুইবার, তিনবার জোরে জোরে উঁচু আওয়াজে আমার বাবা পড়তেছে। আশেপাশের বেডের রুগীগুলি আমার বাবার দিকে নজর করে তাকায় রয়েছে। আমি নজর করে দেখি আমার বাবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সাতপাইকার বাবা হারা সন্তানেরা, বাবাই যদি আজকে থাকতো এই সাতপাইকার মাহফিলে তো চলে আসতো রে বাজার। আমার বাবা নাই। প্রত্যেকের যাদের বাবা নাই, বাবাই অন্ধকার কবরে অনেক সন্তান আছে, বাবার খোঁজ নেয় না, বাবার খোঁজ নেয় না। বাবা অন্ধকার কবরের মধ্যে মুসিবতে আছে। কিসে আছে? কিসে আছে? শুধু মুসিবতে নাই, বাবাই কবরের মধ্যে থাইকা কেমন জানি কলিজা ফাটা চিৎকার দিয়া ডাক দিয়া কয়, ও আদরের সন্তান, যে বিল্ডিংটার মধ্যে তুমি থাকো ওই বিল্ডিংটা কিন্তু আমি বানাইছিলাম। যে জমিনের মধ্যে লাঙ্গল জোয়াল নিয়ে হাল চাষ করতে যাও, ওই জমিনটাও কিন্তু আমি কিনা দিছিলাম। আমার দেয়া বিল্ডিং পাইলা, আমার দেয়া জমিন পাইলা, আমার দেয়া গাছগাছালির ফল ফলাদি পাইলা, তুমি আরাম কইরা কইরা খাইলা। আমি বাবা অন্ধকার কবরে তুমি মনে হয় একটু খোঁজ নিতে পারো না, মনে হয় কবরের পাশে আইসা একটু দোয়াও করতে পারো না। অথচ আমার নবী বলেন, এই কবরটা কারোর জন্য জান্নাতের বাগান, আর কারোর জন্য জাহান্নামের গর্তরে বাজান। এই কবরের মধ্যেই তো সাপ চলে আসবে, এই কবরের মধ্যেই তো বিচ্ছু চলে আসবে, এই কবরের মধ্যেই তো আযাবের ফেরেশতা আসবে, এই কবরের মধ্যেই তো গুরজু মারবে, এই কবরের মধ্যেই তো জাহান্নামের তাপ আসতে থাকবে। শুধু তাই না রে বাজান, ওই যে কিয়ামতের ময়দানে এখনই তো আমি আর তুমি বাড়িতে এসি লাগাই, এখনই তো তুমি আর আমি হাত পাখা দিয়া বাতাস করি, এখনই তো তুমি আর আমি গরম লাগলে উপরের ফ্যান ছাইরা দেই। তখন তো অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। ওই সূর্য যখন তাপ দেবে, মাথার মগজগুলা ঠাস 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 করে ফেটে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাহান্নাম কেমন জানি হা করে আছে, মনে হয় পুরা হাসরের ময়দানটা জাহান্নাম গিলে ফেলবে। জাহান্নামের এক একটা পায়ের মধ্যে ৭০,০০০ শিকল লাগানো, এক একটা শিকলের মধ্যে ৭০,০০০ ফেরেশতা ধরা ধরা পিছনের দিকে টানে। জাহান্নাম ক্যাত ক্যাত করে সামনের দিকে অগ্রসর হয়। ও বাজান, একজন জিজ্ঞাসা করে, নবী গো, কিয়ামতের ময়দানে আপনারে কোথায় আমরা তালাশ করে করে পাবো? আমার নবীজি বলেন, 3 জায়গায় আমারে তালাশ কইরো। 1 নাম্বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিজানের পাল্লায় গুনাহ আর নেক ওজন দেওয়ার সময় গুনাহ বেশি হয় না নেক বেশি হয়? যেই জায়গায় ওজন দেবে ওই জায়গায় আমার আর তোমার নবীজি দাঁড়ায়া থাকবে, দাঁড়ায়া থাকবে। আমার উম্মতের নেক বেশি হয়
না পাপ বেশি হয়। যদি পাপ বেশি হইয়া যায় আমার নবীজি সহ্য করতে পারবে না, একটা কাগজ ছেড়ে দেবে, সাথে সাথে নেকের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হয়, নবী গো আর কোথায় আপনারে পাওয়া যাবে? আমার নবীজি ডাক দিয়া কয়, হাউজে কাউসারের কিনারায় গিয়া তালাশ কইর। আমার উম্মত গুলা যখন পানি পিপাসায় কলিজা ফাটা চিৎকার চিৎকার করতে থাকবে, জানেননি কি পরিস্থিতি হবে কিয়ামতের ময়দানে? আল্লাহর বান্দার কলিজা ফাটা চিৎকার, আমারে এক গ্লাস পানি দিয়া দাও, পানি পিপাসায় আর সহ্য করতে পারি না। একজন বলবে পানি দিতে পারি, 500 বছরের ইবাদত লাগবে। এক গ্লাস পানি 500 বছরের ইবাদতের দ্বারা বান্দা পান করে ফেলাইছে, কোনো খবর নাই, কোনো খবর নাই। নবীজি দেখে দেখে বেছে বেছে উম্মতরে হাউজে কাউসারের পানি পান করায় দেবে। যাকে এক পেয়ালা পানি পান করায় দেবে, জিন্দিগিতে আর তার কোনোদিন পানি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। ওগো নবীজি আর কোথায় আপনারে তালাশ করে পাওয়া যাবে? নবী আমার ডাক দিয়া কয়, জাহান্নামের কিনারায় গিয়া তালাশ কইর। আমার উম্মত গুলা আমার সামনে গুনাহ লইয়া লইয়া জাহান্নামে যাবে, আমি নবীজি সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না, আমি নবীজি সহ্য করতে পারবো না। আমি উম্মত আমার চোখের সামনে জাহান্নামে যাবে, আমি সেজদায় পড়া পড়া কান্নাকাটি করব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া জিজ্ঞাসা করবে, ও বন্ধু আপনি কেন কাঁদেন? আপনি মাথা উঠান। আমার নবী ডাক দিয়া কয়, আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো আপনি মাথা উঠান। আমার নবীজি কয়, আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও বন্ধু দুনিয়াতে থাকা অবস্থায় আপনি কান্নাকাটি করছেন, কবরেও কান্নাকাটি করছেন, আজকের দিনেও কান্নাকাটি করবেন। আমি আল্লাহ সহ্য করতে পারি না। বন্ধু আপনারে কথা দিলাম, আপনার কাছে জিজ্ঞাসা না করে আপনার একটা উম্মতকেও জাহান্নামে দেব না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজিকে সুপার পাওয়ার দেবে, বলবে বন্ধু আপনি সুপারিশ করেন, যাকে সুপারিশ করবে আল্লাহ তাকে জান্নাত দিয়া দেবে। ওই নবীজি কিয়ামতের দিন ডাক দিয়া বলবে, তোরা আমার সামনে থেকে দূর হয়ে যা, তুই আমার উম্মত না, আমি তোর নবী না। উম্মত বলবে, আল্লাহর নবী আমি আপনার উম্মত, আপনি আমার নবী। আমার নবীজি বলবেন, না না না, তুই মিথ্যাবাদী, তুই আমার উম্মত না, আমি তোর নবী না। সুহুকান সুহুকান দূর হইয়া যা। যেই রক্তমাখা কাজ আমি করছি, উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করছি, তায়েফের জমিনে পাথরের আঘাতে আঘাতে রক্তাক্ত হইছি, আমারে অনেক নির্যাতন করছে, অনেক যুদ্ধ করছি, অনেক ত্যাগ স্বীকার করছি। আমার ওই রক্তমাখা দিনের কোনো মেহনত তোর মধ্যে নাই। আমার নবী নামাজ পড়তো, তুমি নামাজ পড়ো না। আমার নবী রোজা রাখতো, তুমি রোজা রাখো না। পিতামাতার খেদমত করতে হবে, তুমি পিতামাতার খেদমত করো না। সুদ খাও, ঘুষ খাও, অপরের সম্পদ লুণ্ঠন করো, আরেকজনের উপর জুলুম করো, আরেকজনের জমি জবরদখল করে নিয়ে যাও, কোনো ভালো কাজে তোমারে পাওয়া যায় না। আল্লাহর নবী বলবেন, সুকান সুকান দূর হয়ে যাও। শুধু আল্লাহর নবী না, আল্লাহ রব্বুল আলামিন নিজে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও নাফরমানের দল, তোরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হইয়া যা। বাজান রে
বলছিলাম আল্লাহ রমজানটা তোমার আর আমার জন্য কেন দিল? যাতে আল্লাহর ভয় অন্তরের মধ্যে ফিট করতে পারি, এই জন্য আল্লাহ রমজান মাস দিছে। এটা সবরের মাস, এটা ধৈর্যের মাস, এটা গুনাহ মাফের মাস, এটা তওবা করার মাস, এটা ইবাদত করার মাস। বেশি বেশি করে আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর জিকির করো, কোরআন তিলাওয়াত করো। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট লাভের আশায় আল্লাহর বান্দা রমজানে রোজা রাখবে, আল্লাহ গুনাহ মাফ করে দেবে। ও আল্লাহর বান্দারা, ও সাতপাইকার বাজার, ও যুবক ভাইরা গো, ও পর্দার আলের মা বোনেরা, এখনো সময় আছে, ফেরো গুনার কাম ছাইরা নেকের কাজ ধইরা আমার মাওলারে রাজি খুশি কইরা চোখে পানি আনাইয়া তারপরে মাওলার কবরে যাইও, নয়তো কোনো উপায় থাকবে না। আল্লাহর বান্দা ওই কবরে যেতেই হবে, যেতেই হবে। এই জন্য কবরের পুঁজি অর্জন করে যাতে আমি আর তুমি যাইতে পারি। বাজান রে, আল্লাহর পয়গাম্বর রাস্তা দিয়া যায়, আল্লাহ রব্বুল আলামিন দেখায়া দেয় কবরের মধ্যে আযাব চলতেছে, কবরের মধ্যে আযাব। কাজ শেষ করে এই পথ দিয়া আবার ফেরত আসে। এইবার আল্লাহ দেখায় কবরের মধ্যে এখন আর কোনো আযাব নাই। ওই নবী আল্লাহর সাথে কথা বলতে পারত। মুসা পয়গাম্বর ডাক দিয়ে বলল, আল্লাহ, যাওয়ার সময় দেখলাম কবরে আযাব, আসার সময় কবরের মধ্যে কোনো আযাব দেখলাম না, ঘটনাটা বুঝতে পারলাম না। আল্লাহর পক্ষ থেকে জবাব, আমার বান্দা সারা জীবন আমার নাফরমানি করছে, সারা জীবন আল্লাহু আকবার, আল্লাহ এই বসো এখন পরে, সারা জীবন আমার নাফরমানি করছে, সারা জীবন গুনার কাজ করছে, সারা জীবন পাপ করছে। এই জন্য অন্ধকার কবরে তার আযাব হচ্ছে আযাব। সারা জীবন নাফরমানি করলে তো কবরে আযাব হবে। বলে তাইলে আবার কবরের আযাব মাফ হইছে কেমনে? কয় এই আল্লাহর বান্দাটা, আমার বান্দাটা দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে একটা ভালো কাজ করছে। কয়টা? একটা ভালো কাজ করছে। কয় কি কাজ? কয় তার বিবির গর্ভে তার সন্তান ছিল, বিবিকে ওসিয়ত করছে। এটা তাফসীরে কাবীরের মধ্যে আসছে ঘটনা। বিবিকে ওসিয়ত করছে, বিবি রে, তোর গর্ভে আমার যেই সন্তান, এই সন্তান দুনিয়াতে আসলে তাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবি। এই কথা বইলা আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সারা জীবন নাফরমানি করছে, এই জন্য কবরে আযাব চলে। এই আল্লাহর বান্দার ঘরে আল্লাহ একটা ছেলে সন্তান দান করছে। 4 বছর 5 বছর যখন বয়স, ওই বাচ্চার ছেলেকে বাচ্চার মা মাদ্রাসায় পাঠাইয়া দিছে, ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য পাঠাইছে। ওস্তাদ ডাক দিয়া বলছে, পড় বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আমার সাথে পড়েন তো, বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট বাচ্চা শুধু পড়লো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, এই বাচ্চা ছেলে কি বলল? ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বলল। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও ফেরেশতারা রে, যেই বাচ্চা ছেলে ডাক দিয়া বলল আমি আল্লাহর নাকি অনেক দয়া, আমি মাওলার নাকি অনেক মায়া, যেই অবুঝ বাচ্চা, যেই বেবুঝ বাচ্চা এখনো যে গুনাহ করে নাই, আমার সেই ছোট্ট বান্দা বলল আমি নাকি অনেক দয়ালু, আমি নাকি অনেক মেহেরবান, আমি নাকি পরম করুণাময়। ও ফেরেশতা, এই বেবুঝ বাচ্চায়
যেহেতু বলল আমি পরম করুণাময় অতি দয়ালু, তার বাবার কবরে আযাব দেব, আমি আল্লাহর শানের খেলাফ এই ছোট্ট বাচ্চার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার খাতিরে তার বাবার কবরের আযাব আমি মাফ করে দিছি। সুবহানাল্লাহ।